ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 5:30। আজকের ভিডিওটা অনেক সকাল সকালই শুরু করে দিলাম। তো ঘুম থেকে উঠেই আগে রান্নাঘরের জানলাগুলো খুলে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। প্রতিদিনই ভাবি ঘুম থেকে উঠে যে রান্নাঘরের ঝুল, ঘরের ঝুল কিছুটা ঝেড়ে নেব, কিন্তু করব করে আর হয়ে ওঠে না। তাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই ভেবে নিয়েছি যে না, আগে ঘরের ঝুলগুলো ঝেড়ে তারপরেই বাসি ঘর ঝাড় দেবো। আমার ঘরেতে সচরাচর বেশি ঝুল তোমরা দেখবে না। যারা আমার প্রতিদিনকারের ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি কতটা ক্লিন করে রাখি, কিন্তু প্রতি সপ্তাহে ওই যে একবার করে ঝুল ঝাড়ি একটা কি বলবো অভ্যাসে দাঁড়িয়ে গেছে। সেই জন্যই আজকে যেহেতু রবিবার আর ছুটির দিন, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঝুলগুলো আগে ঝাড়তে শুরু করে দিয়েছি। আর আজকেরও কাপড় চোপড় অনেক পড়েছে, সেগুলোও কাচা ধোয়া করতে হবে। আর আগেই আমি কাপড় চোপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে দিয়েছিলাম। ছেলের স্কুল ড্রেস থেকে শুরু করে নিজেদেরও জামা কাপড় অনেক পড়েছিল। তো যাই হোক, এখন দেখো ফ্যানটাকেও মুছে নিচ্ছি, কারণ যেহেতু বেড কভার চেঞ্জ করব, তাই ভাবলাম একেবারে ফ্যানটাকে পরিষ্কার করে তারপরই বিছনার চাদরটা চেঞ্জ করব, কারণ ফ্যানে তো ভীষণ পরিমাণে নোংরা থাকে। আর এখন যেহেতু গরমকাল, প্রতিনিয়ত আমাদের পাখা চালাতেই হয়, পাখার তলা ছাড়া 1 মিনিটও থাকা সম্ভব নয়। আর গরমকালে দেখবে পাখা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়, যেহেতু পাখা প্রতিনিয়ত চলতে থাকে, তাই ধুলো বালি সব কিন্তু পাখাতেই আটকে যায়। আর এই ধুলো বালিগুলোই সারা ঘরে ছড়ায়। তো যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কেন, 2 দিন না যেতে যেতেই আমার ঘর বাড়ি কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায়। আর তার সঙ্গে তো মাকুসা জ্বালাবো নেই, তোমাদের মাঝে মধ্যে আমি দেখাই, কিন্তু কি করব বলো, প্রতিনিয়ত যদি এভাবেই নিজের শরীরকে খেয়াল না করে পরিষ্কার করতে থাকি, তাহলে একদিন হয়তো আমার যে কোনো একটা রোগে ধরে যাবে, সত্যি কথা বলছি। আর এই যে দেখো, এখন না এদিকে জানলাটাও খুলে দিলাম। এত সুন্দর সকালের একটা ওয়েদার, আর ঠান্ডা হাওয়া আসছে বাইরে থেকে, যে পাখার দরকার পড়ে না। কিন্তু কি করব বলো, সকাল সকাল জানলা দরজা খুলে দিলে আবার মশার উৎপাত। আমাদের এখানে রাস্তার পাশেই যেহেতু বড় হাই ড্রেন, তাই ভীষণ পরিমাণের মশার উৎপাত, জানো তো। রাস্তার ধারে বাড়ি হলে ভালোও লাগে, আর একদিক দিয়ে না ভীষণও খারাপ, জানো তো। যখন আমি ভিডিওতে ভয়েস দিই, তাই বাইরে থেকে এত আওয়াজ আসে গাড়ি ঘোড়ার, যে ভিডিওতে মাঝে মাঝে আমি কি করব, ভয়েস দেওয়ার স্টপ করে দিই। হয়তো একটা খুব সুন্দরভাবে একটা কথা বললাম, তার মধ্যে এমন একটা গাড়ি গেল বা বাইক গেল, এমন একটা আওয়াজ সৃষ্টি হলো যে বাইকের আওয়াজটাই ভিডিওর মাধ্যমে তোমরা শুনতে পেলে, সাউন্ডের মাধ্যমে, কিন্তু আমার কথাগুলো শুনতে পেলে না। এটাই হয় প্রবলেম, জানো তো। আজকে সকালে ভিডিওটা তো শুরু করে দিলাম, কিন্তু তোমাদের একবারও গুড মর্নিং বললাম না। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে এই ব্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, আই হোপ তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এখন আমার বাসি ঘরটাও ঝাড় দিতে শুরু করে দিয়েছি। বেড কভারটা তো দেখলেই চেঞ্জ করে দিলাম। এবার বেড কভারটাকে গরম জলে ডোবানোর পালা, কারণ যখনই আমি বিছনার চাদর, পিলো কভার এগুলো কাচি, তখনই আমি অবশ্যই একটু না একটু হলেও গরম জল করে নিই। গরম জল করলে না খুব তাড়াতাড়ি নোংরাটাও ছেড়ে যায়, আর খুব ভালো পরিষ্কারও হয়, জানো তো। বন্ধুরা, সবাইকে জানাই পবিত্র ঈদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যেহেতু ভিডিওটা আমি রবিবার শ্যুট করেছি, আর ভয়েস এডিটিং সব কিছুই কিন্তু আমি রবিবারই দিয়েছি, কিন্তু যেহেতু আপলোড আমি সোমবার করছি, তাই জন্য সবাইকে বললাম ঈদ মুবারক। সবার ঈদ খুব খুব ভালো কাটুক। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি এখন ব্রাশটাও সেরে নিচ্ছি। মনটা খুব চা করছে। ভাবছি যে ফোনটাকে একটু চার্জে বসিয়ে আগে 2 কাপ চা বসিয়ে দেবো। ওইদিকে দেখলাম আমার বড় ঘুম থেকে উঠেছে আর ফ্রেশ হতেও চলে গেছে, তাই জন্য ভাবলাম না, নিজেও একটু ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে 2 কাপ চা বসিয়ে দিই।
ওইদিকে বাথরুমে পড়ে রয়েছে অনেক জামা কাপড় ভিজানো। কখন যে কি করব জানি না। চেষ্টা করি গরমের দিনগুলোতে সকাল সকাল কাজ সারার, আর যেটা ভাবি না সেটা সবসময় হয়ে ওঠে না। কারণ কি বলতো, যেহেতু আমার বাচ্চাটা অনেক ছোট, মানে অনেক ছোট বলতে মানে বুদ্ধিশুদ্ধি তো হয়েছে, সেটা তো তোমরা দেখেইছো, মানে মোটামুটি বলতে পারো বড় হয়েছে একটু। তো তাই জন্য না মানে ওর পিছনে ঘুম থেকে উঠলে কিছুটা সময়ও আমার চলে যায়। তো যাই হোক, এখন দেখো আমি চাটা খেয়ে একেবারে কিছু কাজ ঘরে সেরে তারপরে বাথরুমে এসেছি জামা কাপড় ধুতে। তো যেহেতু রবিবার তো তাই অনেকগুলো জামা কাপড়ই পড়েছে, ছেলের স্কুল ড্রেস থেকে শুরু করে নিজেদেরও কিছু কাপড় চোপড় আছে। তো সব কিছুই কাচা ধোয়া আজকের করে ছাদে মেলে দেব। ভাবছি সোমবার মানে গতকাল আর কাপড় চোপড় কাচবো না। কারণ কি বলতো, দু একটা কাপড়ের জন্য না সার্ফের জল করতে একদম ভালো লাগে না। ধরো এক বালতির মতো কাপড় হলো, তারপর সার্ফের জল করে ভেজালাম, সেটা ঠিক আছে। তো যাই হোক, এখন দেখো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু মানে সকাল থেকে আজকে ভেবেই নিয়েছি যে আমি ঘরের টুকিটাকি কাজগুলো আজকে সারবো, যেমন এই মোছামুছির কাজ প্লাস একটু ধোয়া মোছার কাজ, তাই জন্য বেসিনটাও দেখো এখন ধুয়ে নিচ্ছি। আর আমার বেসিনটা না সচরাচর সেভাবে নোংরা হয় না, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো যে কতটা ক্লিন রয়েছে। কিন্তু ওই যে সপ্তাহে একবার করে আমার মোছামুছি করা একটা বাতিক রয়েছে, তো সেই জন্যই ব্যাস মোছা, আর কিছুই না। অনেক বন্ধুরা ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো দেখে আমার এতটা ভালো লাগছে না যে বলার মতো নয়। আর তোমাদের কমেন্ট আর একটা লাইক আমাকে ভিডিও বানানোর উৎসাহটা যেন দ্বিগুণ বাড়িয়ে দেয়, জানো তো। তো সেই কারণেই না আমার যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, মানে যতই মনোমালিন্য হোক না কেন বাড়িতে, তো আমার ভিডিও বানানোটা কেউ আটকাতে পারবে না। যতদিন তোমরা আছো ততদিন আমিও আছি। তো বললাম বড় মুখ করে কথাটা, কিন্তু জানি না পরবর্তীকালে কি হতে চলেছে বা কি হবে। বন্ধুরা, তোমরা যে আমার ভিডিওতে কমেন্ট করো, আমার হয়তো রিপ্লাই দিতে একটু দেরি হয়, কিন্তু আমি প্রত্যেকটা রিপ্লাই পড়ে পড়ে তার উত্তর দিই। এটা তোমরাও হয়তো জানো। হ্যাঁ, হয়তো একটু লেট হয়ে যায়, তার জন্য আমি কিন্তু মন থেকে সরি বলছি তোমাদের। কারণ আমি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকি গো, তো সেই কারণে আমার রিপ্লাই দিতে একটু লেট হয়ে যায়। বেশিরভাগ রিপ্লাই আমি কিন্তু রাতে গিয়ে দিই। তোমরা যারা আমার ভিডিও দেখো বা আমার কমেন্ট পড়ো তারা নিশ্চয়ই জানো। তো দেখো এখন স্নান টান সেরে চলে এসেছি ছাদে। তো তার আগে বিছনার চাদরটাকেও কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর এখন সকাল সকালই আজকে চানটা করে নিলাম। আর এখন আমি কিন্তু সকাল সকালই স্নান ছেড়ে ঠাকুরকে পুজো দিচ্ছি। আর এখন ঘড়ির কাঁটায় ওই সকাল 8টার মতো বাজে। তো এখন দেখো ফুলগুলো তুলে নিচ্ছি গাছের। আজকে সেই রকম না গাছে ফুল হয়নি, জানি না কেন। আগের দিন কিন্তু গাছ ফুলে ভরে গেছিলো। আর এই দেখো পিছনের দিকেও গাছের একটা বালতিতে যে গাছটা রয়েছে তাতে কটা জবা ফুলও হয়েছে। বেশ কিছুদিন হলো গাছটা এনেছিলাম, তাতে কিন্তু একটাও কুঁড়ি ছিল না। কিন্তু এক সপ্তাহের মধ্যে কুঁড়ি এসে আবার ফুলও ফুটে গেল। আর গরমকালে কিন্তু বেশ অনেক ধরনের ফুল ফোটে, জানো তো। এই যে দেখো জবা ফুলগুলো এত ভালো লাগে দেখতেই। সকালের দিকে দেখেছিলাম কুঁড়ি ছিল, আর এখন একটু বেলা হতে না হতেই মানে ফুটে গেছে। এইদিকে কটা তুলসী পাতাও তুলে নিচ্ছি। আর আমার ছাদ তো পুরো তুলসী গাছে ভরে গেছে। মানে তুলসী গাছ না তুলতেও একটা কেমন লাগে, জানো তো। কিন্তু প্রতিটা টবে একটা করে তুলসী গাছ যদি হয়ে থাকে, বাদ বাকি গাছগুলোকে একদম হতে দেয় না। তো যাই হোক, এখন দেখো ঠাকুরের বাসন কটাকেও মেজে নিচ্ছি। আর ওইদিকে যে পিতলের বাসনগুলো দেখছো, এতে আমি কিছুটা পিতাম্বরী লাগিয়ে রেখেছি। কারণ কি বলতো, পিতলের জিনিস যদি একটু পরিষ্কার আর চকচকে না হয়, দেখতেও ভালো লাগে না। তাই জন্য আমি চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 দিন পিতলের বাসনগুলোকে এইভাবে পিতাম্বরী দিয়ে মাখিয়ে রেখে তারপর মেজে নিতে। আর জানো তো বন্ধুরা, আমার গোপুসোনাকে যখন আমি বাড়িতে এনেছিলাম, তো তখন না গোপুসোনা কতটা কালো ছিল। তো বলতে নেই, আমি পিতাম্বরী দিয়ে একটু একটু করে পরিষ্কার করতে করতে এখন বেশ ভালোই চকচকে হয়ে গেছে, জানো তো। তার সঙ্গে এই সিংহাসনটাও, আসলে এটা তো আমার নিজের কেনা না, এটা আমাকে একজন গিফট করেছে। তো তেনার পুজো দিতে একটু অসুবিধা ছিল, তো সেই কারণেই আমাকে দিয়ে দিয়েছিল। কিন্তু আমার না ঠাকুরটা
ঠাকুরটাকে দেখে এতটা কষ্ট লেগেছে, কারণ একদম কালো হয়ে গেছিলো। আর আমি এখন বাড়িতে এনে একটু একটু করে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে চকচকে করে ফেলেছি। তো যাই হোক, গল্প করতে করতে দেখো বাসনগুলোও কিন্তু আমার অর্ধেক ধোয়া হয়ে গেল। এখন শুধু বাকি এই পিতলের বাসনগুলো। বন্ধুরা, ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট প্রতিদিনকারের মতো, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর এই যে দেখো, আমার পুজো দেওয়া একেবারে কমপ্লিট, তারপরে কিন্তু ভিডিওটা আবার শ্যুট করছি, কারণ তখন না ফোন ধরার লোকের ভীষণ অভাব ছিল গো। আর আমি ওপরে স্ট্যান্ডটাও নিয়ে যাইনি যে আমি ভিডিও শ্যুট করব, তাই একেবারে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের দেখালাম। কেমন লাগছে আমার ঠাকুরকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে সেরকম লাল ফুল পাইনি, তাই মা কালীকে সাদা ফুল দিয়েই পুজো দিলাম। তো যাই হোক, এখন নিচে এসে দেখলাম আমার বর বাজার থেকে এক গাদা টমেটো এনে বসে রয়েছে। আমার ফ্রিজে কিন্তু প্রায় 500-600 মতো টমেটো পড়ে রয়েছে। আবার নিচে এসে দেখলাম যে এতগুলো টমেটো, তার সঙ্গে ধনেপাতা আর মাছও এনেছে। তো ধনেপাতাটা তো আমার দরকার ছিল, কারণ যেহেতু মাছ এনেছে, ধনেপাতাটা আমি মাছে দিয়ে থাকি। তো মাছগুলোকেও এখন আমি এক এক করে ছাড়িয়ে নেব, মানে পরিষ্কার করে নেব। আর এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ জানো তো কতটা পরিষ্কার হয়, তো সেরকম ধুতে লাগে না, মানে একদম নিখুঁতভাবে ধুতে লাগে না, 2-3 বার ধুলেই বেশ ভালো মতো পরিষ্কার হয়ে যায়। আর টমেটোগুলো ধুলাম কারণ কি বলো তো, কারণ ও মাছের সঙ্গেই সমস্ত কিছু ঠেকাঠেকি করে এনেছে, তো সেই কারণে আমি টমেটোগুলোকে আলাদা করে ধুয়ে নিলাম। আর আমি তো একটু এঁটো কাটা মানি, তাই জন্য আমি মাছের কোনো কিছুই ঠেকাই না কোনো জিনিসে। আর এখন যে ফোনটা ধরে রয়েছে, এটা কিন্তু আমার বর, জানো তো। আমি কিন্তু স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও শ্যুট করছি না, ও ধরেছে বলেই ভিডিওটা শ্যুট করতে পারছি না। মাঝে মধ্যে তো আমি ভুলেই যাই যে আমি ভিডিও শুরু করেছিলাম সকাল থেকে। সত্যি ও না থাকলে যে আমি কি করতাম নিজেও জানি না, হয়তো আমার চ্যানেলটাই বন্ধ হয়ে যেত, জানো তো। তো যাই হোক, এখন দেখো আমি ছেলেকে খাইয়ে নিচ্ছি। আর সকালে একটু ডালিয়া বানিয়েছিলাম, নিজেরাও ডালিয়া খেয়েছি আর ছেলেকেও এখন খাইয়ে দিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার, তাই ওর স্কুল ছুটি, তাই ধীরে সুস্থেই আমি সমস্ত কাজকর্ম করছি। আর এখন বেশি বাজিও নি, জানো তো, এখন বাজে সকাল ওই 9:30 মতো। তো এর মধ্যে আমাদেরও জলখাবার কমপ্লিট আর ছেলেরও জলখাবার কমপ্লিট। তো যাই হোক, সকাল সকাল এইরকম হেলদি ব্রেকফাস্ট কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। হ্যাঁ, আমি আজকে রবিবার বলে বানাতে পারতাম লুচি, পরোটা বা অন্য কিছু, কিন্তু কি বলো তো, যেহেতু অত্যাধিক পরিমাণে গরম পড়েছে, আমি তেলের জিনিসটা না একটু কম অ্যাভয়েড করছি, জানো তো। আর এখন বাজে দুপুর 12টা। তো রান্নাবান্না কমপ্লিট করে একেবারে গ্যাস মুছছি, তখন আবার ভিডিওটা শ্যুট করছি। কারণ তার মধ্যে যে ভিডিও শ্যুট করব সেইটা না সময় একদম হয়নি, জানো তো। কারণ এ আসছে, সে যাচ্ছে, তো তাদের মাঝখানে ভিডিও শ্যুট করা আমার যেন একটু ইরিটেশন লাগছিল। তো সেই কারণে আর ভিডিও শ্যুট করতে পারিনি। আর যেহেতু মাছ ভেজেছি, তো তাই পুরো গ্যাস থেকে শুরু করে উপরের এই টাইলসগুলো পর্যন্ত মাছের তেল ছিটা লেগেছে, তাই একটু ভালো করে সার্ফ দিয়ে ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।